নমস্কার বন্ধুরা, শুভেচ্ছা রাসইতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো ডিম কষা। ডিম কষা বানানোর জন্য আমরা নিয়েছি 4টে সিদ্ধ ডিম। এর গাগুলি আমরা চিড়ে নিয়েছি। এর মধ্যে আমরা দিচ্ছি হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণে লবণ। এই হলুদ এবং লবণ দিয়ে আমরা ডিমগুলিকে ভালো করে মাখিয়ে নেব। আমাদের আর লাগছে জিরে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো পিউরি, কারি পাতা। এবার আমরা কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নেব এবং ডিমগুলিকে ভেজে নেব। আমাদের ডিম ভাজা হয়ে গেছে। এবারে আমরা ডিমগুলিকে একটি পাত্রে তুলে রাখব। তেলের মধ্যে আমরা ফোড়ন দেব গোটা দারচিনি, লবঙ্গ, আর দেব কারি পাতা। ফোড়ন থেকে ভালো গন্ধ ছাড়তে শুরু করলে আমরা তার মধ্যে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা। সব ভালো করে কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ ছাড়া অবধি আমরা মশলাটিকে কষাবো। এর মধ্যে দেব আমরা স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, আর আমরা দিয়ে দেব জিরে আদা বাটা। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমরা মশলাটিকে কষাবো। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি, আর দেব অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে আমরা এই মশলাটিকে সামান্য একটু জল দিয়ে তেল ছাড়া অবধি আর একটু কষিয়ে নেব। মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমরা একে একে এরপরে দিয়ে দেব ডিম, আর কিছুক্ষণ ধরে মশলাটি সব একসাথে কষিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব জল। এই ঝোলটি একদম ঝোল হবে না, আবার খুব যে গায়ের সাথে লেগে থাকবে তাও নয়। জলটা আপনারা পরিমাণ বুঝেই দেবেন, কারণ এই রেসিপিটি একটু গা মাখা হলেই বেশি ভালো লাগে খেতে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আপনাদের ডিম কষা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।